আইনত কারণে এরপর থেকে যা বলবো সবটাই স্পেকুলেটিভ, ঠিক আছে? এতদিনে তৃণমূল আমলে মোটামুটি এইটা তো শিক্ষা হয়েই গেছে, কেস খামারি থেকে বাঁচতে হবে। এখন তো কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, তাই বলেই নিলাম আগে থেকে যে এবার যা বলবো সবটাই স্পেকুলেটিভ। তো তাহলে এই রকম একজন বাছাধনকে নিয়ে কি করা যেতে পারে? এমন একজন বাছাধন যিনি দলের ভেতরে অপ্রাসঙ্গিক, রাস্তায় অপ্রাসঙ্গিক, লড়াই করার সেইভাবে খুব একটা তাকে দেখতে পাওয়া যায় না লড়াই করতে, সাম্প্রতিক সেরকম কোনো উদাহরণ নেই, কাব্যি করে বেড়ায়, ভালো কথা টথা বলতে পারে, রাজ্যসভার সাংসদ হয়ে বসে থাকতে থাকতে লেজটাও মোটা হয়ে গেছে, এবং যে কোনো দিন কোনো না কোনো একটা কেসে তাকে ধরাও হতে পারে। তাহলে বাঁচা যায় কি করে? তাকে বুদ্ধি দেওয়া যেতে পারে যে তুমি একটা কাজ করো না, তুমি দলটাই ভেঙে দাও, তারপর সেই ভাঙা দলের বিরোধী দলনেতা হয়ে যাও। এক তো আমাদের দিক থেকে তোমার জন্য একটা থ্যাংক ইউ থাকবে, তারই সঙ্গে বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করা কিন্তু একেবারে অত সহজ কাজ নয়। কিন্তু বিরোধী দলনেতা হব কি করে? বিরোধী দলনেতা হতে গেলে তো একটা দল দরকার, একা একা তো হবে না। বাকিদের টানবো কি করে? আরে বাবা, বাকিদেরও তো খাতা খোলা আছে। কিরকম? আরে এই তো দেখো না, চন্দ্রনাথ সিনহা, ইডি অনেকদিন ধরেই দুর্নীতির দায়ে ডাকাডাকি করছে। ওদিকে কাজল শেখ নানুরে এসে কিভাবে লিড নিয়ে আসে, কি কাণ্ড করে বেড়ায়, কত অভিযোগ তার বিরুদ্ধেও তো রয়েছে। আর এই দুজনেই এতদিন ধরে অনুব্রত মণ্ডলের ছত্রছায়ায় থাকতে থাকতে অতিষ্ঠ। ডেকে নাও না, চলে আসবেন। কসবার জাভেদ খান, কোটি কোটি টাকা আছে, কিছুদিন আগে এই নোটিশ গেছে বেআইনি অফিস ভাঙার। পুরনো চাল, কিন্তু একটু রিলিফ তো খুঁজছে, ডাকো ডাকো, চলে আসবে। রথিন ঘোষ, আরে বাবা, সুজিত বসুকে তো ইডি ঘরে ঢুকিয়ে ফেলেছে, কিন্তু এই কাকু এখনো পর্যন্ত বাইরে আছেন। কিন্তু তিনিও জানেন যে এইভাবে আর কতদিন, সময় যেভাবে বদলেছে কতটাই বার দৌড়ে পারা যাবে। সাবিনা ইয়াসমিন, নির্বাচনের আগে সেই যে বিচারপতিদের কাণ্ড হয়েছিল মালদায়, যেখানে বিচারপতিদের আটকে রাখা হয়েছিল, সেই কাণ্ডে নাম জড়িয়েছিল সাবিনা ইয়াসমিনের। এইরকম ভাবেই কোথাও না কোথাও সবার খুঁটি বাঁধা আছে, কোথাও না কোথাও সবার খাতা খোলা আছে। একটু নামো না বাপু, নড়ে চড়ে রাস্তায় নেমে একটু খোঁজ খবর করে দেখো। এইভাবে বালি সাঁকড়ে আর কতদিন? আচ্ছা, এরা তাহলে যদি চলে আসে তাহলে আমরা বেঁচে যাব? না, বেঁচে যাবে না, সময় পাবে। দেখো, আমরা প্রথমে তাদের ধরবো যারা ওদিকে আছে, আরে তাদের একেবারে ধরে ধরে মেরে মেরে নিয়ে আসবো। আর তোমাদের হালটা, তোমরা যারা এদিকে আসছো, তোমাদের হালটা করে রাখবো একেবারে সাঁড়াশি দিয়ে ধরে রাখার মতো। যতদিন ভালোয় ভালোয় আছো ভালো, যেই গলার আওয়াজ দেখবো বদলেছে, যেই দেখবো একটু বেচাল করছো, সঙ্গে সঙ্গে সাঁড়াশি দিয়ে একেবারে চেপে ধরবো। এখন আপাতত এইটাই হচ্ছে তোমার কাছে বাঁচার উপায়। এবার দেখুন, বাঁচতে কে না চায়? 15 বছর ধরে কামাতে হয়েছে, এখন বাঁচতে হচ্ছে। তাই বিষয়টা একেবারেই হিন্দু মুসলিম জেলা শহর এসবের কিচ্ছুর নয়। বিষয়টা হচ্ছে জাহাজ ডুবে গেলেও আমি কিভাবে ভেসে থাকবো সেইটার।